তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে যে ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন। কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিপূর্বে যে ভিডিওটি দেখলাম যে আমাদের বাংলাদেশে একজন মুফাসসির, যার নামটি আসলে মুফাসসির বলতেও লজ্জা লাগে, কারণ ইনি কথায় কথায় মিথ্যা কথা বলে। কারণ আমরা অনেকগুলা ভিডিও ইতিপূর্বে আমরা দেখেছি যে ভিডিওগুলোতে তিনি অনেক মিথ্যা কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করেছেন। মিথ্যা কথা বলেন কথায় কথায়, আমরা ইতিপূর্বে দেখেছি তিনি বলেন প্রত্যেকটা কথা, তিনি 100টা কথা বললে 100 ভিতর 99% কথা তিনি মিথ্যা কথা বলেন, এবং তিনি সত্যতা যাচাই না করে তিনি কথাগুলো বলে সমাজে ফিতনা সৃষ্টি করেন। তিনি সমাজে এত বড় একজন দায়ী, তিনি একজন এত বড় মুফাসসির দাবি করেন, কিন্তু কি করে তিনি মিথ্যা কথাগুলো সমাজে ছড়ান। মুনাফিকের আলামত হলো 3টি, তার ভিতরে প্রধান যে আলামতটা হলো তিনি কথায় কথায় মিথ্যা কথা বলা। তো আমরা লক্ষ্য করলে দেখতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ইজা হাদ্দাসা কাযাবা, অর্থাৎ মুনাফিকের আলামত 3টি, তার ভিতর প্রধান আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। ফিতনা তো আসাত মিনাল কতল, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করলো, সে মানুষকে হত্যা করার মতোই যেন গুনাহের কাজ করলো। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা পরস্পর মুসলমান বিচ্ছিন্ন হয়ে না, ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজুকে শক্ত করে ধরো, এক আল্লাহর রুজুকে। আজকে আমরা মুসলমান এত নির্যাতিত, আজকে মুসলমান এত অপমানিত, আজকে মুসলমান এত মার খাচ্ছে, এত মানুষ মুসলমানদেরকে এত নির্যাতন করতেছে, একটা কারণ হলো আমরা মুসলমান আজকে ঐক্যবদ্ধ হতে পারিনি। এই কারণে ফিলিস্তিনে মুসলমানদের উপরে আজকে দেখেন কি পরিমাণে তাদের নির্যাতন করা হচ্ছে, কীভাবে মুসলমানদেরকে ধরে ধরে মারা হচ্ছে। এর একটাই কারণ হলো যে তারা কালেমা পড়েছে, তারা বড় পরিচয় হলো মুসলমান। তা আমাদের পরিচয় হলো মুসলমান। আজকে আমরা মুসলমান নিজেরা যদি কাদা ছিটাছিটি করি, তাহলে তো আমাদের উপরে বিধর্মীরা, ইহুদিরা যত আক্রমণ করবেই। আমরা আজকে এমন একটা সময় যে প্রত্যেকটা মুসলমান একটা প্ল্যাটফর্মে আসার একটা সময় এসেছে। আজকে 12ই এপ্রিল সোহরাদি উদ্যানে যে বিশাল বড় সমাবেশ হলো ফিলিস্তিনের পক্ষে, আমরা সবাই সর্ব অঙ্গনের উলামায়ে কিরাম এবং মুমিন মুসলমান সকলে আমরা এটা সাপোর্ট করেছি, কেউ কিন্তু নিন্দনীয় কোনো কথা বলিনি। কিন্তু 26শে এপ্রিল এটাও তো ফিলিস্তিনের পক্ষে এই সমাবেশকে ডাক দেওয়া হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতেও সমস্ত বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ এবং দরবার শরীফ সকলে একত্রিত হয়ে এক ব্যানারে আমরা সেই ফিলিস্তিনের পক্ষে, নির্যাতিত মুসলমানের পক্ষে আমরা রুখে দাঁড়াবো। এটা তো একটা ভালো সংবাদ যে মুসলমান ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আমির হামজা সাহেব দেখলাম তিনি খোঁচা মেরে কথা বলতেছেন, উস্কানিমূলক কথা বলে সমাজে ফিতনা সৃষ্টি করতেছেন, কে ভণ্ড কে না। তিনি দেখলাম অনেক বাবা নাম ধরে কথা বলতেছেন। আমার কথা হলো কে কি করলো না করলো সেটা দেখার বিষয় নয়। এখানে আমরা কারো দালালি করতেছি না। এখানে আমরা যে সমাবেশ ডাক দেওয়া হয়েছে, এটা ফিলিস্তিনের পক্ষে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আপনি একজন মুফাসসির, আপনি এখানে আরও মুসলমানদেরকে উদ্দেশ্যে আপনার নসিহত করা উচিত ছিল যে আপনারাও 26শে এপ্রিল এই সমাবেশে যোগদান করুন, কারণ এটা ফিলিস্তিনের মুসলমানের পক্ষেই ডাক দেওয়া হয়েছে। এটা কোন দরবার কোন দল এটা দেখার সময় নেই। অর্থাৎ মুসলমানদের ভিতরে ফিতনা আপনারাই সৃষ্টি করতেছেন। মুসলমানদের নির্যাতিত এত অবহেলিত হওয়ার একটা অন্যতম কারণ হলো আপনারা, আপনাদের মতো স্কলার যারা আছেন তারাই হলো এর জন্য দায়ী। কারণ আপনারা সমাজে মুসলমানদের একত্রিত করতে চান না, ঐক্যবদ্ধ করতে চান না। আল্লাহ কোরআনে আইন অনুযায়ী আমাদেরকে একত্রিত হওয়া উচিত। এবং সাধারণ মানুষের উদ্দেশ্য আমার এটা বক্তব্য রইল যে আপনারা যাচাই বাছাই করবেন, কে কোন দল করলো না করলো এটা দেখার বড় পরিচয় নয়। আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। অর্থাৎ মুসলমানের উপর যখন কেউ আক্রমণ করবে, তখন আমাদের সকলকেই এক প্ল্যাটফর্মে এসে আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান তার প্রতিবাদ করবে। এটাই হবে আমাদের মুসলমানদের সবথেকে বড় হাতিয়ার। কিন্তু আমরা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমাদের কখনোই বিজয় সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা নেই। এবং আরেকটা জিনিস শুনলে খুশি হবেন যে 12ই এপ্রিল যেই সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ ডাক দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক উলামায়ে কিরাম সেখানে গিয়েছিলেন। অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে যে বলেন যে ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম যায়নি। তো সে বিষয়ে যদি আপনারা চান, তাহলে সেই ভিডিও ডকুমেন্টস আমার কাছে আছে, যেটাও আমি আপনাদের কাছে প্রয়োজন হলে আমি প্রকাশ করব। কিন্তু আমার কথা হলো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা কোনো গুজবে কান না দিয়ে আগামী 26শে এপ্রিল আমরা ঐক্যবদ্ধ হয়ে ইমানি জজবা নিয়ে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক।